আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা এই ধরনের পায়েস খেতে চান তারা এক্ষুনি চটপট মেনুটা লিখে নিন, কিসের সাথে কী দিয়ে আপনারা এই পায়েসটা পাকাইতে পারবেন। যেমন প্রথমত 1 লিটার দুধের সাথে আপনি যদি 250 গ্রাম চাউল দেন, কিংবা 250 গ্রাম চেয়ে একটু বেশি এই অরিজিনাল চিনি গুঁড়া চাউলগুলা, যেগুলা আমাদের দেশীয় চাউল, অরিজিনাল চিনি গুঁড়া, এই চাউলের সাথে দিতে পারেন। সাথে দিতে পারেন আপনি দেখা গেছে কত 120 থেকে 30 গ্রাম চিনি। এরপরে দিতে পারেন আপনি এটার সাথে দিতে হবে ডিম, 3টা ডিম, শুধুমাত্র কুসুমটা দিতে হবে ডিমের। আর দ্বিতীয় দিতে হবে এলাচি, দারচিনি। তৃতীয় আবার দিতে হবে দেখা গেছে আপনি যদি আপনার কাছে মধু থাকে তাহলে আমাদের বাজারে যে 80-100 টাকার মধ্যেই মধু পাওয়া যায়, ওই ধরনের একটা মধু দিতে পারেন। দেন সাথে পিওর, একদম পিওর সয়াবিন তেল দিতে পারেন, ধরেন 3 চা চামচ বা 4 চা চামচ এই ধরনের। এই উপকরণগুলো দিয়ে আপনি এই পায়েসটা বানাইতে পারেন। আর এই পায়েসটা আপনি যদি একবার বানান, এইভাবে খান, তাহলে আপনার মানে সেকেন্ড টাইম অন্য কিছু মনে চাইবে না, শুধুমাত্র এই জিনিসগুলো খাইতে মন চাইবে। এটা খুবই সুস্বাদু হয়, ইয়াম্মি হয়। বড় বড় রেস্টুরেন্টগুলোতে আসলে এগুলাই খাওয়ায়, আমরা হয়তো উপকরণগুলো জানি না, বিধায় আমরা খাইতে পারি না। যখন আপনার হয়ে যাবে, ঢালার আগে দিয়ে আপনি কিছু কিশমিশ ব্যবহার করতে পারেন। কিশমিশটা দিলে কি হয়, এটা সৌন্দর্যটা, ডেকোরটা বাড়ে আর কি। আবার দেখা গেছে উপরে আপনি সেরি ফল, যেটা বলে সেরি ফল দিতে পারেন ডেকোরের জন্য। এগুলা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ সেরি ফলটা। এই উপকরণগুলো দিয়ে আপনি চটপট তৈরি করতে পারেন পায়েস, ইয়াম্মি পায়েস। আপনারা সবাই এই উপকরণগুলো লিখে নেবেন এবং তৈরি করে খেয়ে দেখবেন। অবশ্যই অবশ্যই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।